হায়ার এডুকেশনের পেছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে জীবনের 15-16টি বছর নষ্ট করে কি করছেন? দিন শেষে একটি চাকরির জন্য হাজারো মানুষের লাইনে দাঁড়াতে হয়। এত কিছুর পরেও আবার লক্ষ লক্ষ টাকা ঘুষের প্রয়োজন হয় একটি চাকরির জন্য। কালেক্টর, জজ, ম্যাজিস্ট্রেট যাই বলুন না কেন, এরা সকলেই তো সরকারি চাকর। কথাগুলো অন্যভাবে নেবেন না। আপনারা যদি ভালো কিছু করতে পারেন তাহলে চাকর হবেন কেন? অনেক বাবা মাই ছোট থেকেই ছেলে মেয়ের মাথায় ডাক্তার, ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন ঢুকিয়ে দেয়। কিন্তু কেন আপনারা তাদের ইচ্ছেটাকে প্রাধান্য দিচ্ছেন না? কেন তাদের মেধার বিকাশ হতে দিচ্ছেন না? কেন তাদেরকে চাকর বানিয়ে রাখছেন? একটা মানুষ চাইলে স্বনির্ভরভাবে নিজের ব্যবসা করতে পারে, স্বাধীনভাবে চলতে পারে। তারা চাইলে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারে, কিন্তু তা না করে হাজারটা কোম্পানিতে চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। কেন নিজে একটা কোম্পানির মালিক হবার স্বপ্ন দেখেন না? যেখানে বহির্বিশ্বে ময়লা আবর্জনা দিয়ে কোটি কোটি টাকা আয় করছে, সেখানে আপনি ঘরের এক কোণে বসে বেকারত্বের অভিশাপে ভুগছেন, না হয় স্যারের ঝাড়ি খাচ্ছেন। নিজেদেরকে পরিবর্তন করুন, দেখবেন দেশ পরিবর্তন হয়ে যাবে। আর পিনিক ভাইয়ের আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু উদাহরণ দেখাবো যারা কিনা কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, এমনকি ডাস্টবিনের ময়লা আবর্জনা থেকে এমন সফলতা অর্জন করেছে যা কিনা চিন্তারও বাইরে। আর এদের দেখে আপনি বুঝতে পারবেন যে সফলতা দেশ, স্থান, জায়গা, অবস্থান বা পরিস্থিতি এসব কিছুর উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তীব্র মনোবল আর ইচ্ছের মধ্যে। নাম্বার 1, ইথিওপিয়ার বেথলহ্যাম খুবই গরিব পরিবারের মেয়ে। তার স্বপ্ন ছিল কিছু একটা করে দেখানোর। সে একটি জুতোর কোম্পানি দেয়। কোম্পানিটির নাম হলো সোল রেবেলস। তাদের জুতোগুলো অন্যদের চেয়ে আলাদা, কারণ তারা তাদের জুতোগুলো সম্পূর্ণ হাতে তৈরি করে। এই জুতোগুলোর উপকরণ শুনলে আপনি অবাক হবেন। এই জুতোগুলো ময়লা আবর্জনা দিয়ে বানানো হয়। পুরনো প্লাস্টিক, রাবার, কাপড় আর টায়ার দিয়ে এই সকল জুতো তৈরি করা হয়। এই কোম্পানিতে প্রায় 300 জন লোক কাজ করে। বেথলহ্যাম অনেক কষ্টে $10,000 দিয়ে এই কোম্পানিটি শুরু করে। এখন এই কোম্পানির জুতো আফ্রিকার মধ্যে সেরা। সোল রেবেলস কোম্পানির জুতো প্রায় 50টি দেশে সাপ্লাই হচ্ছে, এমনকি আমেরিকাতেও এই জুতো সাপ্লাই হয়। এর জন্য সে অনেক আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে। নাম্বার 2, উগান্ডার অ্যান্ড্রু মুপুয়া নামক এই ব্যক্তি মাত্র 16 বছর বয়সে নিজের ব্যবসা দাঁড় করিয়েছিল। এটা শুনে হয়তো অবাক হবার কিছু নেই, তবে এর পেছনের ঘটনা শুনলে নিশ্চয়ই অবাক হবেন। উগান্ডাতে পলিথিনের ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু অ্যান্ড্রুর বাবা মা এই ব্যাগ তৈরির কাজ করতেন, যার কারণে তারা চাকরি হারিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছিলেন। তখন অ্যান্ড্রু কিছু একটা করার চিন্তা ভাবনা করে, কিন্তু তার কাছে কোনো ব্যবসা করার মতো টাকাই ছিল না। সে কাগজের ব্যাগ বানানোর চিন্তা ভাবনা করে, কিন্তু তার জন্য তার 36,000 উগান্ডান শিলিং অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকার মতো লাগতো। তাই সে রাস্তায় প্লাস্টিকের বোতল জড়ো করতে শুরু করে। এক পর্যায়ে সে প্রায় 70 কেজি বোতল জড়ো করে, আর সেগুলো 770 টাকায় বিক্রি করে। বাকি টাকা সে তার টিচারের কাছ থেকে ধার নেয়। সে প্রথমে এই ব্যাগ তৈরি করতে জানতো না, তাই সে ইন্টারনেটে বিভিন্ন ভিডিও দেখে এগুলো বানানো শিখেছে। এরপর শুরু হয় তার ব্যবসা। সে বিভিন্ন রেস্টুরেন্ট, শোরুম, এমনকি ছোট বড় দোকান থেকে অর্ডার আনতো। প্রথমে তার শ্রমিক কম থাকলেও এখন অনেক শ্রমিক তার সাথে কাজ করে। সে সম্পূর্ণ হাতে বানানো ব্যাগ তৈরি করে, কারণ তার কাছে মেশিন ক্রয় করার মতো টাকা ছিল না। এখন সে প্রতি সপ্তাহে প্রায় 20,000 ব্যাগ বিক্রি করে। সরকার তার কাজে খুশি হয়ে তাকে $30,000 পুরস্কার দিয়েছে। তা দিয়ে সে খুব সহজেই মেশিন ক্রয় করতে পারবে। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে সে মাত্র 1200 টাকা দিয়ে এই ব্যবসাটি শুরু করেছিল, আর ময়লা আবর্জনা থেকে তার ব্যবসা শুরু। নাম্বার 3, সাউথ আফ্রিকার থেটো আর রিয়া বাচ্চাদের জন্য একটি অদ্ভুত ব্যাগ তৈরি করেছে। এই ব্যাগটির বিশেষত্ব হলো এই ব্যাগে একটি সোলার প্যানেল লাগানো থাকে, যা সারাদিন ভর চার্জ হতে থাকে। এই ব্যাগ নিয়ে যখন বাচ্চারা স্কুলে যায় বা বাড়িতে আসে, তখন সূর্যের আলোতে এই ব্যাগটি চার্জ হয়, আর তা দিয়ে রাতে বাতি জ্বালানো যায়। তাই এই সকল বাচ্চাদের আর মোম জ্বালিয়ে পড়তে হয় না। শুনলে অবাক হবেন, এই সুন্দর ব্যাগগুলো ময়লা আবর্জনা দিয়ে বানানো হয়েছে। প্লাস্টিককে রিসাইকেল করে এই সকল ব্যাগ
তৈরি করা হয়। এই কাজের জন্য অনেক টিভি শোতে ডাকা হয়েছিল। এই কাজে আর যাই হোক না কেন এই বাচ্চাগুলোর অনেক উপকার হয়েছিল। তারা কম টাকায় এই ব্যাগগুলো সংগ্রহ করতে পেরেছিল। ইচ্ছে থাকলে ময়লা আবর্জনা দিয়েও অসাধারণ কিছু তৈরি করা যায়। অবাক করা বিষয় হলো বাচ্চারা এইসব ময়লা আবর্জনা পিঠে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছে। নাম্বার 4, বাংলাদেশের বর্জ্য মোকাবেলায় পরিবেশ রক্ষা একটি অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে একটি সুখবর হলো বাংলাদেশের যশোরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে তৈরি হচ্ছে জৈব সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস। দৈনন্দিন প্রয়োজনে আমরা প্রচুর প্লাস্টিক ও পলিথিন ব্যবহার তৈরি করছি প্রচুর প্লাস্টিক বর্জ্য। প্লাস্টিক এমন একটি পদার্থ যার আয়ুষ্কাল হাজার বছর। প্রায় সব শহরেই আবর্জনাকে ঘিরে এমন দুর্ভোগ স্বাভাবিক, কিন্তু এখানে আবর্জনাকে রূপান্তরিত করা হচ্ছে সম্পদে। শহরবাসী দৈনন্দিন যে বর্জ্যগুলো ফেলে দেন সেগুলোকে সংগ্রহ করে এনে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে আবর্জনাকে পরিণত করা হচ্ছে শক্তিতে। শহরের নানা বর্জ্য নিয়ে জৈব সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস তৈরি করা হচ্ছে। এই কাজে অংশগ্রহণ করেছে 30 থেকে 35 জন নারী পুরুষ। তাদের কাজ পচনশীল ও অপচনশীল আবর্জনা পৃথককরণ। পচনশীল আবর্জনা চলে যায় বায়োগ্যাস ও জৈব সার তৈরিতে, আর অপচনশীল বর্জ্যগুলোকে নিয়ে যাওয়া হয় অন্য জায়গায়। সেখান থেকে বাছাইয়ের পর আবর্জনা চলে যাচ্ছে কম্পোস্ট বক্সে। শুরু হয় বায়োগ্যাস তৈরির ধাপ। এখান থেকে প্রতিদিন 2 থেকে 2.5 টন জৈব সার উৎপাদন হচ্ছে। নাম্বার 5, কেনিয়ার লর্না রুটো একটি ব্যাংকের ভালো পজিশনে চাকরি করত, কিন্তু 2009 সালে সে চাকরিটি ছেড়ে দেয়। সে একটি ব্যবসার কথা চিন্তা করে। তখনই তার মাথায় ময়লা আবর্জনা নিয়ে কাজ করার চিন্তা আসে। সে ইকোপোস্ট নামক এই কোম্পানিটি খোলে। এখানে প্লাস্টিককে একত্রিত করা হয়, আর শুনলে অবাক হবেন, এই প্লাস্টিককে রিসাইকেল করে খুঁটি তৈরি করা হয়। সেই খুঁটি ঘরবাড়ি এমনকি বাগান তৈরিতে ব্যবহার করা হয়। এই কোম্পানি এ পর্যন্ত 10,000 খুঁটি তৈরি করেছে। তাছাড়া প্রতি বছর প্রায় 1.5 কোটি টাকা আয় করে। এখন তাদের অনেক বড় বড় মেশিন রয়েছে। তাদের এই কাজের জন্য কেনিয়াতে প্রায় 250 একর জঙ্গল রেহাই পেয়েছে। অন্যদিকে প্লাস্টিকের পুনর্ব্যবহারে পরিবেশ দূষণ অনেকটাই কমেছে। এই কোম্পানি প্লাস্টিক রিসাইকেলের জন্য বিখ্যাত। যেখানে সেখানে বর্জ্য ফেলাই আমাদের অভ্যাস, কিন্তু এই বর্জ্য থেকে দারুণ কিছু করা সম্ভব। উন্নত দেশগুলো খুব সচেতনভাবেই বর্জ্যকে সম্পদে পরিণত করছে। সেদিক দিয়ে আমাদের দেশ বেশ পিছিয়ে, কারণ আমাদের দেশের ছেলে মেয়েরা ক্যারিয়ার বলতে বোঝে শুধুমাত্র চাকরি। অন্তরে যাদের এত চাকরামি ভাব, তারা কখনো উন্নতি করতে পারবে না। তাদের সারা জীবন যাবে ইয়েস স্যার আর নো স্যার বলে। তাই অন্তর থেকে চাকরামি ভাব দূর করে আত্মনির্ভরশীল হন। চাকরি না পেয়ে হতাশ, আত্মকর্মসংস্থান তৈরি করুন। নিজে কিছু করে দেখান। মানুষের চাকরি না করে মানুষকে চাকরি দেবার মতো মনোভাব তৈরি করুন। Just fired, estimated over. ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে, যে দেশে বাবা মেয়েকে বিয়ে করে সেই ইরানের অদ্ভুত কিছু তথ্য নিয়ে পিনিক পাইয়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।